কথায় আছে না, যতটা গর্জে ততটা বর্ষে না, ঠিক তাই আজকে হয়েছিল। একেবারে দুপুরবেলা এমন ভাবে অন্ধকার হয়ে আসছে, মনে হয়েছিল এমন বৃষ্টি হবে, পরে দেখি একদম আবার পরিষ্কার হয়ে গেছে। তারপরে যখন পরিষ্কার হয়ে গেছে তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। মানে আকাশ যখন পরিষ্কার হয়ে গেছে তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে। আর যখন আকাশে এত পরিমাণে মেঘ ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল তখন কিন্তু একদমই বৃষ্টি হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই যে দেখা যাচ্ছে, এটা কি বলেন তো দেখি? অনেকে আবার বাঁশ মনে করবেন না, এটা কিন্তু একদমই বাঁশ না। এটা আসলে কোন অঞ্চলে কি বলে আমার জানা নেই। আমাদের দেশে তো কলার থোড় বলে, যশোর সাতক্ষীরার দিকে। আবার এদিকে সিলেটে মৌলভীবাজারে দেখলাম বলে কলার আনাজ। তো আমার বাসার রান্নাঘরের পিছনে অনেকে দেখেছেন অনেক কলা গাছ। তো অনেক কলাগুলো যখন মালিক পেড়ে নিয়ে যায় তখন এই যে কলার আনাজটা আমরা তাদের কাছ থেকে নিয়ে নেই। আর এটা এত ভালো লাগে খেতে। তো যে ছেলেটা কাজ করে ওকে বললে অনেক সময় ও কেটে কুটে আমাদেরকে দিয়ে দেয়। আবার এদিকে ইয়াসমিন যেও ওটা কেটে নিয়ে আসে। তো এটা কাটার অনেকটা সিস্টেম আছে। যেমন এই যে ইয়াসমিন কাটতেছে কলার আনাজটাকে ভালো করে একটু ছেলে নিচ্ছে, তারপরে এর ভিতরে একটা মানে আঁশ মতো আছে আর কি, এটা ফেলে দিতে হয় কিরকম করে যেন একদম দেখতেই পাচ্ছেন আর কি। তো ওইটা ফেলে দিয়ে তারপর এটা কুচিয়ে নিলেই হয়ে যায় আর কি। এটা চিংড়ি মাছ দিয়ে আর ডাল, মুসুরির ডাল দিয়ে রান্না করব। কলার আনাজ, কলার থোড় যেটাই বলেন না কেন, এটাকে ভালো করে কুচিয়ে নিয়ে তারপরে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছটাও বেছে নিয়েছি, দেশি চিংড়ি। তারপরে কিন্তু এর ভিতরে ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। এর ভিতরে পেঁয়াজ আর রসুন দিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে হালকা একটু গন্ধটা চলে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু এর ভিতরে আমি ডালটা দিয়ে দিব আর কি। আসলে কলার থোড় বলেন যেটা, আসলে যেটাই বলি না কেন, কোন অঞ্চলে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই কলার থোড়টা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। এটা কিন্তু এই যে লবণ মাখিয়ে রেখেছিলাম হালকা সিদ্ধ করে, কিন্তু ব্লেন্ডার করে এটা কিন্তু একদম মানে গরুর মাথার মগজের মতো করেও রান্না করা যায়। আবার এদিকে নারকেলের দুধ দিয়েও রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে এমনিতে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায়। আবার এই মুসুরির ডাল দিয়ে এভাবে রান্না করলেও কিন্তু অসাধারণ লাগে, সবাই পছন্দ করে। আসলে তাজা তাজা রান্না করলে তো কোনো কথাই নেই, আরো বেশি স্বাদ লাগে। তো আমিও একেবারে রান্না বান্না হয়ে গেছে কিন্তু অলরেডি, তো সেটার আজকে ভিডিও করিনি কারণ প্রচন্ড বৃষ্টি হয়েছিল, এই জন্য আর কারেন্টও ছিল না। তো মনে করলাম কলার থোড়টা তাজা তাজা নিয়ে এসেছে, তো এটাও আমি রান্না করে ফেলি। তো সে তখন কারেন্ট এসেছে, তো আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। তো ডালেরটা কিন্তু, ডালের একটা যে গন্ধ থাকে মুসুরের ডালের, সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু গন্ধটা চলে যায়। গন্ধটা চলে গেলে এর ভিতরে কিন্তু আমি যে কলার থোড়টা দিয়ে দিব। আর এর ভিতরে দিয়ে দিয়েছি কিন্তু হলুদ একটু, খুবই সামান্য। তো এটা দিয়ে একটু ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে আমি এই কলার থোড়টা দিয়ে দিলাম। কলার থোড়টা কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে এটা একদম নরম হয়ে গেছে, আর একটু হতে সময় লাগবে না। আর কলার থোড় কিন্তু কাটলেই হয় না, এটা কাটারও কিন্তু অনেক সিস্টেম আছে। সব কলার থোড় কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তারপরে কলার থোড়টা তাজা তাজা রান্না করলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, সেটাও খেতে ভালো লাগে না। তারপরে আবার কিছু কিছু কলা গাছ আছে আর কি, কলা তো বিভিন্ন রকমের হয়, খাওয়া যায় ঠিক আছে সব কলার থোড়, কিন্তু সব কলার থোড় খেতে একদমই মজা লাগে না। কিছু কিছু কলার থোড় খুবই মজা লাগে, যেমন এই কলার থোড়টা আর কি। তো এটা তো প্রচুর পরিমাণে আয়রন, আর এটা তো খুবই স্বাস্থ্যকর খাবার, আমরা কম বেশি সবাই জানি। তো এটা দেখেন আমি কোনো রকম কোনো ঝোল কিন্তু দেইনি, এটাতে কোনো রকম কোনো ঝোল দেব না, তাহলে তো একদম গলে যাবে ডালের সাথে। আর এই যে থোড়ের সাথে ডালও গলে যাবে, থোড়ও গলে যাবে, আর এটা হয়েও যাবে। তো এর ভিতরে আমি কিন্তু কয়েক টুকরো টমেটো দিয়ে দেবো আর কি। টমেটোটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর কাঁচামরিচ কিন্তু আমি এর আগে দেইনি, আর শুকনা মরিচের গুঁড়াও কিন্তু দেইনি। সুন্দর একটা ফ্লেভারের জন্য যে যেমন ঝাল খান, শুকনা ঝালের গুঁড়াও দিতে পারে, ভাজা মরিচের গুঁড়াও দেওয়া যেতে পারে, মানে শুকনা ঝাল গুঁড়ো করে। সারাদিন আসলে রোজা রাখার পরে এত ঝাল খেতে পারবো না, এই জন্য আমি বেশি ঝাল দেইনি, কাঁচামরিচটা দিয়ে দিলাম কিন্তু একদম মাঝপথে। ঢেকে দিয়ে দিয়ে রান্না করছি যাতে ভিতর থেকে একটু পানি বের হয়, আর ডালটা আর কলার থোড়টা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কি। বাজারে কেনার থেকে আসলে এইভাবে মানে তাজা তাজা জিনিস রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি এই মৌলভীবাজারে আসার পরে বেশিরভাগ ক্ষেত্রে এরকম তাজা জিনিসই খাওয়া পড়ে আর কি। আর কিনলে সেটা আসলে আমাদের ওদিক থেকে আসে যে তরকারিগুলো, সেগুলো এখানে আসার পরে অনেকদিন পরে তেমন স্বাদও লাগে না। এই যে কলার থোড়, কলার মোচা, তারপরে কচু শাক, যে কোনো শাক আর কি আমরা আসলে এখান থেকে তুলে এনে রান্না করি, আর খুবই ভালো লাগে। এটা কোনোভাবে সম্ভব হতো না যদি ইয়াসমিন না থাকতো, সে তো প্রত্যেক দিন নিত্য নতুন শাক
মানে শাক দিনের মধ্যে 14 রকম শাক আনতে পারলে বাঁচে, কিন্তু রান্না করারও তো একটা ব্যাপার স্যাপার আছে। আর এখন এখানে বৃষ্টি হবে প্রচুর পরিমাণে, আর এত পরিমাণে কচু শাক থেকে শুরু করে কলমি শাক, হেলেঞ্চা শাক, মানে কি শাক খাবো সব শাক এখানে পাওয়া যায়। বাজার থেকে একরকম কোনো শাকই আসলে কেনা হয় না, খুব কম। যদিও বা কিনি, যারা আশেপাশে লাগায় তাদের কাছ থেকে কিনে নিয়ে আসি, সেটা তাজা তাজা, সেটাও খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।